ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যদি সংঘবদ্ধভাবে আন্দোলন করা যায় তাহলে সরকারকেও সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে অনেকেই সমর্থন করছেন, আবার অনেকে এই নিয়ে প্রশ্ন তুলছেন যে এই যে ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে তো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এবার মমতার এক বিধায়ক পরিষ্কার বললেন যে এই ধরনের ডাক্তারকে ঘরে ঢোকাতে তার 2 মিনিট সময় লাগবে। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কের বুকের পাটা কতটা? তিনি বলছেন যে এইসব 50টা ডাক্তারকে ঘরে ঢোকাতে আমার 2 মিনিট লাগবে, আর প্রশাসনও আমাকে কিভাবে আটকায় আমি দেখি। আমি কাউকে না মেরে আমি কেস খেয়ে বসে থাকবো? আমাকে এখনই অ্যারেস্ট করুক, আমি চলে যাব, কিন্তু জেল থেকে যেদিন বেরোবো সেদিন বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল। এই ভাষাতে জুনিয়র ডাক্তারদের এক প্রকার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জানিয়ে রাজনৈতিক মহল তো বটেই, ডাক্তারি মহলেও প্রতিবাদের ঝড় উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কের ঔদ্ধত্য একবার দেখুন। বলছেন কিনা জুনিয়র ডাক্তারদের মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবেন, আর নেত্রী তাকে নিষেধ করলেও তিনি তা শুনবেন না। আরজি করের তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনার পর কর্মবিরতিতে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় তৃণমূল নেতা মন্ত্রীদের নিয়ে বেফাস মন্তব্যও এই নিয়ে করতে দেখা গিয়েছে। কিন্তু মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন তার নিজের জায়গাতেই। শনিবার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে এই সব 50টা ডাক্তারকে ঘরে ঢোকাতে আমার 2 মিনিট লাগবে, আর প্রশাসনও আমাকে কিভাবে আটকায় আমিও দেখব। আমি কাউকে না মেরে আমি কেস খেয়ে বসে থাকব? আমাকে এখন অ্যারেস্ট করুক, কিন্তু জেল থেকে যেদিন বেরোবো সেদিন বুঝিয়ে দেব কত ধানে কত চাল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন, এটা নিয়ে আপনার বক্তব্য? দেখুন, করুক না মিছিল, 1000 লোক মিছিল করে। হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে, এই জেলায় একটাই নেতা ছিল অধীর চৌধুরী, মাস লিডার। বর্তমানে অধীর চৌধুরী লোকসভায় হেরেছে, আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে। আমাদের আর কিছু পাওয়ার নাই, 62 বছর বয়স হয়ে গেছে। আগামী দিনে হয় ভোটে লড়বো নাই লড়বো না, কিন্তু এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল, আমার নন ভেরিয়েবল সেকশনে কেস করে দেবে বহরমপুর থানা। আর আমি মার না করে, কাউকে না মেরে, কাউকে না ধরে, কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো? দুটো কেস আমার রানিং, আমাকে এখনই অ্যারেস্ট করুক না, চলে যাবো। জেল থেকে বেড়াবো যেদিন সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়। তিনি আরো বলেন যে ওরা যত খুশি মিছিল করুক, ওরা মহামিছিল করবে। এরা যদি 1000 লোক নিয়ে মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোক নিয়ে মিছিল করব। ওদেরকে ঘিরে রাখবো। হিম্মত থাকলে আমার সঙ্গে লড়ে দেখাক, করুক। যেদিন যা করবে তার 2 দিনের মাথায় আমি তাই করব। কি বলছেন তিনি, শোনাবো। যত খুশি করুক, যত মহামিছিল করবে। এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এই বিষয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র কি বলছেন, শোনাবো। যে বিধায়ক এরকম আহম্মকের মতন কথাবার্তা বলে, তার সাথে বা তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে রুচিবোধের লাগে। তবুও উনি 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু, এবং 30 ভাগ হিন্দুকে গলা কেটে ভাগীরথীতে নামিয়ে দিবে যে নিদান দিয়েছিলেন, সেই নিদান কি মনে হয় যে উনার নিদান? লোকসভা ভোটে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য এই নিদান এসেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো।
আরজি করের ঘটনায় রাজ্যের জুনিয়র ডাক্তাররা ফের 1 এবং 2 অক্টোবর আন্দোলনের ডাক দিলেন। আর এই আন্দোলনের ডাক দেওয়ার পরেই মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ফের একবার বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, তারা যত খুশি আন্দোলন করুক, আমরাও আন্দোলনে নামব। যদি তারা 1000 লোক নিয়ে আন্দোলন করে, আমরা 5000 লোক নিয়ে রীতিমতো মেডিকেল কলেজ ঘেরাও করে রাখব, তারপরে তারা বুঝবে। ঠিক এইভাবেই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে এই যে ডক্টররা যারা আন্দোলন করছে, আমি শুধুমাত্র এই যে সাধারণ মানুষ, আমি একজন রাজ্যের জনপ্রতিনিধি এবং সেই জনপ্রতিনিধি হিসেবে রাজ্যের এই আন্দোলনরত ডক্টরদের যারা সম্পূর্ণ রাজ্য সরকার অর্থাৎ সরকারের দেওয়া সমস্ত সুবিধা বেতন ভোগ করছেন, অথচ সাধারণ মানুষ যারা রয়েছে তারা হাসপাতালে গেলে তারা সেই পরিষেবা পাচ্ছেন না। অর্থাৎ সেই সময় তিনি এই সাধারণ মানুষের হয়ে যে বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ ডক্টরদের হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই ডক্টরদের হুঁশিয়ারি দেওয়ার পর ফের শনিবার বিকেলে তিনি আবার জুনিয়র ডক্টরদের এই আন্দোলনের বিরুদ্ধে ফের একবার বিস্ফোরক মন্তব্য করেন। আর এই বিস্ফোরক মন্তব্য জুড়ে রীতিমতো মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের রাজনীতিতে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে তিনি বলেছিলেন যে যাতে সাধারণ রোগীর পরিবার যারা পরিষেবা পাচ্ছেন না, অর্থাৎ রোগীর পরিষেবা থেকে যারা নির্দিষ্ট যে পরিষেবাগুলো তা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের হয়ে সওয়াল করেছিলেন তিনি। তার বক্তব্যের মাধ্যমে তিনি বলেন যে সাধারণত এই কথাটা বলাতেই ডাক্তার বহরমপুরের যে ডাক্তার রয়েছে এবং আইএমএর রাজ্য সহসভাপতি রঞ্জন ভট্টাচার্য, অন্যদিকে জুনিয়র ডক্টরদের সাথে নিয়ে বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডক্টর দেবাংশু ঘোষ, তারা রীতিমতো মুর্শিদাবাদ জেলার জেলাশাসক, জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অন্যদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তারা রীতিমতো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এবং নন বেলেবল সেকশনে আমার বিরুদ্ধে তারা এফআইআর করেছেন। এবং রীতিমতো এই যে আমি তাদের যে সাধারণত সাধারণ মানুষের ন্যায়ের জন্য যে কথা বলেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে কোনো গালিগালাজ করা হয়নি, তাদেরকে মারা হয়নি বা তাদের বিরুদ্ধে সেরকম কোনো কিছু বলা হয়নি। আমি শুধুমাত্র তাদের যাতে সাধারণ মানুষ সেই পরিষেবা পায় তার পক্ষে হয়ে আমি সেই বক্তব্য বলেছিলাম। কিন্তু তারা আমার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে তারা এফআইআর করেছেন। তো তারা যতই আন্দোলন করুক, এই আন্দোলনের বিরোধিতায় তারা পথে নামবেন বলে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন তারা 1000 লোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।